আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর লেসটির প্যাটার্ন টিউটোরিয়াল দেখব। দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক। এটা যদি আপনারা ড্রেসে লাগান এত সুন্দর লাগবে। বিশেষ করে স্লিভে যদি আপনারা এটা অ্যাটাচ করেন খুবই ইউনিক একটা ড্রেস হবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করার পর আমি ফার্স্ট যে চেইনটা আছে সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এই পর্যায়ে আবারও আমি চেইন করব 1 2 3 4 4টি চেইন করে নিলাম। এরপর হচ্ছে আমি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম এবং আমার প্রথম 4টি চেইনও আমি একটা ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব, অর্থাৎ আমার টোটাল ট্রিপল ক্রোশে হলো 4টি। এরপর আমি আবারও চেইন করে নিব 1 2 3 4 4টি চেইন করে নেওয়ার পর আমি আবারও হচ্ছে ট্রিপল ক্রোশে করে নেব 4টি। 1 2 3 4 আমার আরও 4টি ট্রিপল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে আমি আবারও চেইন করব 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পর আমি কাজটি উল্টে দিব এবং এই যে 4 চেইনের স্পেসটা আছে এখানে আমি আবারও ট্রিপল ক্রোশে করে নেব 4টি। 2 3 4 4টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নেব 1 2 3 4 দেন একই স্পেসে আবারও ট্রিপল ক্রোশে করব। সরি, আমি ডাবল ক্রোশে করে ফেলছিলাম, তো দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 and finally 4। এরপর আমি আবারও হচ্ছে চেইন করব 1 2 দুটি চেইন করার পর আমি এই যে 4 নাম্বার স্টিচটা দেখছেন এখানে আমি একটি
ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নিলাম এবং আমার কাজটি উল্টে দিব। এরপর আমি আবারও একটি ট্রিপল ক্রোশে করে নেব। 1 2 দুটি চেইন করে আমি 4 চেইনের যে স্পেস আছে সেখানে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 4টি ট্রিপল ক্রোশে করার পর আবারও 4টি চেইন দিব এবং একই স্পেসে আরও 4টি ট্রিপল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই সুন্দর প্যাটার্নটি দেখতে পারে। এবং যারা ক্রোশেটে নতুন আছেন তারা আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আমার 4টি ট্রিপল ক্রোশে করা শেষ। এখন হচ্ছে আমি চেইন করে নিচ্ছি 4টি। এরপর একই স্পেসে আমি আবারও ট্রিপল ক্রোশে করে নিব 1 2 3 4 আমার 4টি ট্রিপল ক্রোশে করা শেষ। এরপর হচ্ছে আমি চেইন করে নিচ্ছি দুটি চেইন করার পর এই যে 4 নম্বর যে স্টিচটা আছে এটার আপার স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে করে নেব। এরপর আবারও চেইন করে নিব 2 এবং এদিক থেকে থার্ড যে চেইনটা আছে আমার 7টি চেইনের থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি একটি ট্রিপল ক্রোশে করব। আউটলুকটা দেখতে পাচ্ছেন কেমন এসেছে। এখন আমি আবারও চেইন করে নিচ্ছি 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পর আমি কাজটি উল্টে দিব এবং একটি ট্রিপল ক্রোশে করে নিব। টু চেইন ট্রিপল ক্রোশে 1 2 yarn over ট্রিপল ক্রোশে 4টি 2 3 4
4 চারটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিচ্ছি 3টি 4টি এবং একই স্পেসে আমি আরো 4টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি চেইন করে নেব 2টি 2 চেইন 1 ট্রিপল ক্রোশে টু চেইন ট্রিপল ক্রোশে টু চেইন থার্ড নাম্বার চেইনে আবারও ট্রিপল ক্রোশে করব। একটি চেইন করে কাজটি উল্টে নিব। এরপর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিব এবং পরবর্তী 2 চেইনের যে স্পেস আছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিব। এরপর ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানেও একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেন নেক্সট 2 চেইনের স্পেস স্লিপ স্টিচ এবং ট্রিপল ক্রোশের আপার স্টিচেও স্লিপ স্টিচ। এই যে আমার এখানে 3টা। এখন আমি আবারও চেইন করে নিচ্ছি 3 4 5 6 7 7টি চেইন করার পর আবারও আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি 2টি চেইন করব এবং আরো একটি ট্রিপল ক্রোশে করব 4 চেইনের স্পেসে। এখানে আবারও আগের প্যাটার্নই করব 4টি করে ট্রিপল ক্রোশে 4টি চেইন এবং একই স্পেসে আরো 4টি ট্রিপল ক্রোশে। থ্রি 4 ট্রিপল ক্রোশে একই স্পেসে করব, তার জন্য 4টি চেইন করে নিলাম এবং আবারও একই স্পেসে 4টি ট্রিপল ক্রোশে করে নেব। পরের রাউন্ডের জন্য আমি চেইন করে নিলাম 2টি এবং এরপর ট্রিপল ক্রোশে করে নেব।
2 চেন, ট্রিপল ক্রোশে, দেখতে পাচ্ছেন 1 2 3 গ্যাপ পর্যন্ত চলে আসছে, তারপর আবারও 2 গ্যাপ, তো আমি চেন করে নিচ্ছি 7টি, 3 4 5 6 7, 7টি চেন করে নেওয়ার পর আমি আর্ন ওভার করে নিলাম এবং একটি ট্রিপল ক্রোশে করে নেব। দেন আবারও 2টি চেন করব এবং একটি ট্রিপল ক্রোশে করব। আবারও চেন করে নিচ্ছি 2টি, এরপর যে 4 চেনের যে স্পেস আছে সেখানে 4টি ট্রিপল ক্রোশে করব। टू चेन, 4 चेन, 4 चेन, 4 ट्रिपल क्रोशे, এরপর আমি আবার চেন করে নিলাম 2টি, এরপর ট্রিপল ক্রোশে করব একটি, একটি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আবারও 2টি চেন এবং একটি ট্রিপল ক্রোশে, এরপর আবারও 2টি চেন এবং থার্ড স্টিচে আবারও একটি ট্রিপল ক্রোশে। ফাইনাল আউটলুকটা এরকম আসবে। আমি আপনাদের বোঝার জন্য আরও একটি রাউন্ড শেয়ার করছি। আমি চেন করে নিলাম একটি, এরপর হচ্ছে আমি স্লিপ স্টিচ দেব 2 চেনের স্পেসে। আগের রাউন্ডের মতো আমি এখানেও স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর 2টি চেন করে নিব, 7টি চেন করে নিব এবং প্রথম যে ট্রিপল ক্রোশে ছিল সেটার আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন আমি আবারও চেন করে নেব 2টি
এবং আমাদের 4 চেনের যে স্পেস আছে অর্থাৎ মিডলে সেখানে আমি 4টি ট্রিপল ক্রোশে করে নিয়ে 4টি চেইন করব এবং একই স্পেসে আরও 4টি ট্রিপল ক্রোশে করব। ফোর চেইন করে নিলাম, এরপর একই স্পেসে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি 4টি। এখন আমি চেইন করব 2টি, 1 2 2টি চেইন করে নেওয়ার পর আমি একটি ট্রিপল ক্রোশে করছি, দেন আমি চেইন করব আবারও 2টি এবং আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব। আবার আমি চেইন করে নেব 7টি এবং কাজটি উল্টে নেব। তারপর একটি ট্রিপল ক্রোশে করব, 2 চেইন ট্রিপল ক্রোশে, আবারও 2 চেইন, এরপর আমি মিডল ওয়ার্ক করব 4টি করে ট্রিপল ক্রোশে, 4টি চেইন এবং একই স্পেসে আরও 4টি ট্রিপল ক্রোশে। তিন, 4 4টি ট্রিপল ক্রোশে করা শেষ। এরপর আমি 2 চেইন দিব এবং একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 ট্রিপল ক্রোশে, 3 আমার এই যে থার্ড যে চেইন দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি, দেন একটি চেইন করে নিব এবং কাজটি উল্টে স্লিপ স্টিচ দিয়ে নিব। এভাবে আপনারা চাইলে যে কোনো সাইজের এই লেসটি করে নিতে পারবেন। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বড় করতে পারবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।